আল কালিমাতুল জাদিদাতু, নতুন শব্দাবলী। সাইয়ারাতুল উজরতি, উজরত মানে কি? ভাড়া ভাড়া নাকি? ভাড়া, ভাড়া, ফেয়ার, ভাড়ার ফেয়ার। গাড়ি। এটা কি ফেয়ার বলে না কি বলে এটা ইংরেজিতে? হুম? হ্যাঁ, কি বলে? আচ্ছা, ভাড়া। সফুন মানে হচ্ছে কি? সব ফুল তো ক্লাসরুম। আর কিছু হয় না? আর তো জানা নাই, এর আগের বার পড়িয়েছিলেন সফুন ক্লাসরুম মানে সেটাই। হচ্ছে আবার লাইন হয়, লাইন, লাইন, সারিবদ্ধ লাইন আছে না, ওইটা হয়। সারিবদ্ধ লাইন যেটা, ওইটা সফুন বলে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সূরা নাবার মধ্যে তো আছে। সফান, সফা। এটা সফন সফা হলো আর এক সূরাতে, সূরা নাবার মধ্যে হলো ওয়াল মালাইকাতু সাফা। সফা। ওই- তা, এরপরে আখির, আখির মানে কি? আখির মানে তো শেষ, আখেরি আখির মানে মুনাজাত। আখির মানে হচ্ছে শেষ, ঠিক না? আখিরি মোনাজাত। আখেরি মুনাজাত, আখির আখেরি মানে বৈঠক। শেষ। তাহলে সাইয়ারাতুল উজরাত মানে কি? গাড়ির মজুরি, ভাড়া। সাফুন মানে লাইন, লাইন, ক্লাস, শ্রেণীকক্ষ। ক্লাস, ক্লাসরুম, ক্লাস মানে সারিবদ্ধ আর কি, লাইন ওটা একই। আর আখির মানে হচ্ছে কি? শেষ, পরিশেষ। আখির মানে পরিশেষ, মনে থাকবে? হুম, সবার কি মনে থাকবে? থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আমরা এখানে ইংলিশে কি বলছে? দিস ইজ এ রিভিশন লেসন এক্সপ্লেইনিং দ্য ইসনাদ অফ দ্য মুদারি টু অল দ্য প্রোনাউন্স এক্সেপ্ট দ্য প্রোনাউন্স অফ দ্য ডুয়েল। দেখানো হচ্ছে ডুয়েল মানে হচ্ছে দ্বিবচন, এখানে দ্বিবচনেরটা দেখানো হবে না। বাকি প্রোনাউন যে মানে মুদারির মধ্যে যে প্রোনাউন আছে সেগুলো দেখানো হবে, শুধু সিঙ্গুলার আর প্লুরাল দেখানো হবে। বুঝতে পেরেছেন? আমরা একেবারে গল্পে চলে যাব। আগে আদ-দারসু সালিসু, আল মুফরাদু, আল জামউ, আল মুফরাদু আর জামউ। ওস্তাদ জি, আমার সমস্যা হচ্ছে নাকি নেটের, নাকি আপনার কথাটা একটু ইয়ে শুনতেছি। নেটের, নেটের আমার আর কি সমস্যা, বড় আচ্ছা, বয়সে না আর কি না, সমস্যা? ঠিক আছে, সাউন্ডটা অত ইয়ে শুনতেছি না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই, মানে এমনি বলছি। সাউন্ডটা ক্লিয়ার। ও, আপনারা ক্লিয়ার শুনতেছেন, তাইলে আমার আমার নেটের আল সমস্যা। মুফরাদ মানে কি? না না, ক্লিয়ার না ভাইয়া। উস্তাদজির সাউন্ডটা ক্লিয়ার মাঝে মাঝে হচ্ছে না। এখানে আল মুফরাদ মানে কি? মুফরাদ মানে তো একক, আমরা পড়ে আসছি। মুফরাদ, মুনফরিদ, সহি, তারপরে ইয়ে ইয়ে মুফরাদ আহ, মানে একক, সিঙ্গুলার, একক। সিঙ্গেল। মুফরাদ মানে কি? সিঙ্গেল। আর জামউ মানে কি? বহু বহুবচন। বচন, জমা। জামউ মানে বহু বচন বা জমা। ও, ওই যে শেষের চ্যাপ্টারের শেষে যে লিখছে যে দ্বিবচন দেখা হবে না, এই জন্য মনে হয় দ্বিবচন নাই এখানে। হ্যাঁ। এরপরে গায়েব, গায়েব মানে হচ্ছে অনুপস্থিত, থার্ড পারসন। আর মুখাতাব মানে সেকেন্ড পারসন, যাকে সম্বোধন করা হয়। আর মুতাকাল্লিম, এটা হলো বক্তা। ফার্স্ট পারসন, যে কথাগুলো বলে। বুঝতে পারছেন সবাই? বক্তা। তাহলে এখানে হচ্ছে কর্তা। তাহলে কি হলো? আল গায়ব, আল মুখাতাব, আল মুতাকাল্লিম। আল গায়ব, আল মুখাতাব, আল মুতাকাল্লিম। আল বুঝেছেন? গাইবটা আচ্ছা স্যার, আল গাইবটা অনুপস্থিত। হম হম, আল গায়ব মানে অনুপস্থিত, মানে থার্ড পারসন আর কি।
থার্ড পার্সন, আচ্ছা, থার্ড পার্সন। আর দ্বিতীয়টার মানে মাঝের দ্বিতীয়টার যেটা? মানে হচ্ছে আপা মুখাতাব, মানে যাকে সম্বোধন করা হয়, সেকেন্ড পার্সনকে সম্বোধন করা হয়। যাকে সম্বোধন করা। আচ্ছা, বুঝতে আমি পেরেছেন? লিখে নিচ্ছি। প্রথম এটা হচ্ছে, পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আর হচ্ছে আল মুতাকাল্লিম মানে যিনি কথা বলেন, আর আচ্ছা, মুতাকাল্লাম মানে যাকে বলা হয়, যা বলা হয় আর কি। যাকে বলা হয়। বুঝেছেন? ওস্তাদি, সেকেন্ড পার্সনের হাজিরও বলা হয় না? সেকেন্ড পার্সন হাজিরও বলা হয়। এখন এখানে এরা যেটা ব্যবহার করেছে আমাদের তো সেটাই বলতে হবে আপাতত। না না, আমি জানতে চাচ্ছিলাম যে একই কিনা দুইটা, এই জন্য। হ্যাঁ, একই জিনিস, একই জিনিস। হাজির মানে উপস্থিত, শ্রোতা, অডিয়েন্স। জি জি, যে সামনে আর থাকে। আরেকটা হচ্ছে যে, আরেকটা হলো মুতাকাল্লিম। মুতাকাল্লিম হচ্ছে, এটা সব জায়গায় একই রকম ব্যবহার করে আর কি। বুঝেছেন? একই রকম ব্যবহার করে মুতাকাল্লিম, মুতাকাল্লিমি। ক্লিয়ার সবার কাছে বিষয়গুলো? হুম। ঠিক আছে। উস্তাদ জি, আসসালামু আলাইকুম। তারপরে ওই যে হলো মুজাক্কার। প্রত্যেকটার আবার দুইটা জেন্ডার আছে। প্রত্যেকটার কি আছে? দুইটা জেন্ডার আছে। একটা হচ্ছে মুজাক্কার, আর একটা কি মুআন্নাস। বুঝেছেন? মুতা- মুজাক একটা আছে মুজাক্কার, আর একটা কি মুআন্নাস। মুয়ান্নাস, তো মুজাক্কার মানে হচ্ছে ম্যাসকিউলিন, মুআন্নাস হলো কি ফেমিনিন। ফেমিনিন। বুঝেছেন? জি জি। হ্যাঁ, এবার বুঝেছেন তো এবার? জি। এরপরে কিছু উদাহরণ দেখানো হচ্ছে। উদাহরণ হচ্ছে কি, যেমন হামিদুন ইয়াজহাবু। হামিদুন ইয়াজহাবু, এটা হচ্ছে কি, হামিদুনটা সিঙ্গুলার, ইয়াজহাবুটাও কি হবে? সিঙ্গুলার হবে। Singular। যদি এখানে হতো যে হামিদুন ওয়া আলিয়ুন ওয়া হাশিমুন, তখন কি হবে? ইয়াজহাবুনা। ইয়াজহাবুনা। মনে থাকবে? হামিদুন ওয়া আলিয়ুন ওয়া হাশিমুন ইয়াজহাবুনা। এটা হলো, যেহেতু এটা হচ্ছে জুমলা ইসমিয়া, নমিনাল সেন্টেন্সের কারণে। আর এখানে ফাইলটা হচ্ছে দমির। এখানে ফাইলটা কে? দমির। যদি ফাইলটা যদি প্রকাশ্য ইসেম হতো তাহলে ফেলটা সবসময় এক বচনই হতো। মনে করেন এটা যদি উল্টো হয়, ইয়াজহাবুটা যদি আগে আসে, তাহলে কি হতো? ইয়াজহাবু হামিদুন ওয়া আলিয়ুন ওয়া হাশিমুন। তখন আর ইয়াজহাবুনা হতো না, তখন ঠিক হয়তো না? ইয়াজহাবু, তখন হয়তো ইয়াজহাবু। ইয়াজহাবু হতো, কারণ এগুলো ফাইলগুলো হচ্ছে প্রকাশ্য ইসেম। আর এখানেও তাই, যে এখানেও কিন্তু এটা কোনো চেঞ্জ হবে না। এটা সিঙ্গুলার যেহেতু ফাইল, দমির হোক আর প্রকাশ্য ইসেম হোক, উভয় ক্ষেত্রেই ফেলটা কি হবে? এক এক বচন বছর। হবে। ক্লিয়ার? যেহেতু ফাইলটা এক বচন, ফেলটা এক বচন হবে। আচ্ছা, তারপর দেখেন মুয়ান্নাস, দেখেন আমিনাতু তাজহাবু, এটাও একই নিয়ম। এটা জেন্ডার তো পরিবর্তন হবেই, কিন্তু নাম্বারটা এটা নির্ভর করবে কিসের উপরে? নাম্বারটা বা ফাইলটা, এটা নির্ভর করবে ফাইলটা কি প্রকাশ্য ইসেম নাকি দমির। প্রকাশ্য ইসেম হলে ফেলটা সবসময় এক বচন, প্রকাশ দমির হলে ফাইল ফেল অনুপাতে ফাইল হবে, মানে ফাইল অনুপাতে ফেল হবে। ক্লিয়ার? এরপরে মুখাতাব মানে সেকেন্ড পার্সন, যেমন আনতা, তুমি, তাজহাবু, তুমি একজন পুরুষ যাবে। এখানেও কেস একই,
এখানে আসলে এগুলো জুমলার, এখানে আনতাটা যেহেতু এটাই ফাইল, এখানে তাজহাবু, আনতা তাজহাবু, আনতা মানেও তুমি, তাজহাবুর মধ্যে কি আছে? দমির আনতাই আছে, ঠিক না? আনতুম তাজহাবুনা, মুয়ান্নাসের ক্ষেত্রে আনতার জায়গায় তি হবে, তুমের জায়গায় তুন না হবে। মুতাকাল্লিম আনা আজহাবু, নাহনু নাজহাবু, আনা আজহাবু, নাহনু নাজহাবু। ক্লিয়ার? আনা আজহাবু, নাহনু কি হবে? আহ আনা আজহাবু, নাহনু নাজহাবু। সালামু আলাইকুম উস্তাদ জি। জি, বলুন। ফাইলটা যদি প্রকাশ্য হয় তাহলে হলো যে ফেলটা কি হবে এটা? এক বচন, এক বচন। শুধু জেন্ডার পরিবর্তন হবে, কিন্তু বচনের কোনো পরিবর্তন নাই। আর যদি ফাইলটা দমির হয় তাহলে? ফাইলটা যদি দমির হয় তাহলে ফাইল যা হবে ফেলটাও তাই হবে, নাম্বার। আচ্ছা সবাইকে ওস্তাদ জি, এটার একটা ওস্তাদ জি একটা এক্সাম্পল প্লিজ দেন তো এটা। মাত্র একটা দেবো। আচ্ছা ওস্তাদ জি, এক্সাম্পল দেওয়ার আগে আমি একটা কথা বলি না, আমি সোজা যেটা নিজে বুঝি, এটা আমার ভুল হইতে পারে, যে জুমলায় ইসমিয়া হইলে ওই যে 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 শুরুতে যে এসএম গুলো থাকবে তার অনুপাতে হলো ওই ইয়েগুলো হবে, মানে ফেল গুলো হবে। আর জুমলায় ফেলিয়া হইলে শুরুতে তো ফেল আসে, ওই ফেলটা সবসময় এক বচন হবে, পরে ফাইলটা এক বচনই হোক আর বহু বচনই হোক, এইটা আমি ইয়ে জানি। এটা কি ঠিক আছে কিনা না ভুল? আরেকবার বলেন তো, আমি খেয়াল করতে পারিনি ভালোভাবে, বলেন। ফাইলটা যদি জুমলা ইসমিয়া হয় তাহলে তো প্রথমে এটা, মুবতাদা, হ্যাঁ, এই মুবতাদা জুমলা গুলো ইসমিয়া হলে ফাইলটা, জুমলা ইসমিয়া হলে ফেলটা নাম্বার পরিবর্তন হয়। জুমলা ফেলি হলে ফেলটা নাম্বার পরিবর্তন হয় না, জেন্ডার পরিবর্তন হয় কিন্তু নাম্বার পরিবর্তন হয় না। আচ্ছা জি ওস্তাদ জি। জি বুঝতে পেরেছেন? সহজ কথা। জি জি। ইসমিয়া হলে ফেলটা অবশ্যই পরিবর্তন হবে ফাইল অনুপাতে। আর যদি ফেলিয়া হয় বা জুমলাটা, তাহলে সেই ক্ষেত্রে ফেলটা পরিবর্তন হয় না, জেন্ডার ছাড়া নাম্বারগত কোনো পরিবর্তন হয় না। ক্লিয়ার? ফেইলিয়াতে তো সব সময় ওই যে ফেলটা মানে আগে থাকে, না, ফেল তো আগে থাকে কিন্তু কর্তা তো সব সময় ইয়ে পরে থাকে না। থাকে, প্রকাশ্যে এসএম থাকে। সব সময় কি থাকে, কখনো তো সবসময় থাকে উজ্জ্বল না, থাকে। যদি প্রকাশ্যে এসএম থাকে, ওই জন্য তো একটু বাধা থেকে জি যায় আর কি। জি জি। প্রকাশ্য এসএম যখন, এটাই তো এই জন্য বলা হয় প্রকাশ্য এসএম হলে কোনো কথাই নেই। কিন্তু যখনই এটা হচ্ছে আসল কথা, যদিও আমরা এগুলো বললে একটু ফাঁক ফোকর থেকে যায়, কিন্তু যদি এইটা বলি তাহলে আর ফাঁক ফোকর থাকে না, যে ফাইলটা যদি প্রকাশ্য এসএম হয় তাহলে ফেলটা এক বচনই হবে, আর মানে জুমলায় ফাইলটা যদি ফেলিয়ার জমির হয় ক্ষেত্রে, তাহলে জি, পরিবর্তন হবে ফেলটা। তাহলে ওই যে ওয়াহিদ ভাই যে বললো ওইভাবে করে বলে, তাহলে তো এটা বলা যায় জুমলায় ফেলিয়ার ক্ষেত্রে যদি ফাইলটা ফাইলটা প্রকাশিত যদি হয়, প্রকাশ্য এসএম হয় তাই এটাকে প্রকাশ্যে জোড়া ইসিম দিতে হয়, হবে। তাহলে ওটা হবে। আর যদি প্রকাশ্যে ইসিম না হয় তাহলে ওই মানে জেন্ডার ইয়ে বচন অনুযায়ী মানে এটা পরিবর্তন হবে, নাম্বার অনুযায়ী পরিবর্তন। ফাইল অনুপাতে ফেল হবে। আচ্ছা, এরপরে তামারিনু আকমিলিল জুমালাল আতিয়াতা বিওয়াদিল ফি'লি যাহাবা ফিল মুদারি বা'দ ইসনাদি ইলা দামিরিল মুনাসিব। ভালো, এখানে খুব গুরুত্বপূর্ণ। আগেই বলা হয়েছে আজকের পড়াটা কিন্তু আসলে রিভিশন পড়া। আগের চ্যাপ্টার গুলো কতটুকু শিখতে পারলেন সেটা লেখক চিন্তা করতেছে যে সবাই শিখেছে নাকি শুধু ক্লাসে এসে উপস্থিত থেকেছে, এটা লেখক পরীক্ষা করতেছে। তো কি করতে বলছে লেখক? বলছে জাহাবা যে ক্রিয়া, এই জাহাবার মুদারি ব্যবহার করতে হবে। এখন জাহাবার মুদারি তো হয় জাহাবার মুদারি হবে ইয়াজহাবু। ইয়াজহাবু, কিন্তু সবসময় জি তো ইয়াজহাবু হবে না। বাক্যের স্ট্রাকচার অনুযায়ী ইয়াজহাবু তাজহাবু হবে। ওই জন্য কিন্তু আমাদেরকে আগে শিখাই নিল যে মুজাক্কার, মুয়ান্নাস, গয়ব, হাজির, এগুলো আমাদেরকে কি করলো আগে থেকে শিখিয়ে নিল। তাহলে এখন কি হবে? ফি আই সাআতিন ইলাল তাজহাবু। জামিয়াতি ইয়া আয়েশাতু, তাহলে আয়েশাটা হচ্ছে মুখাতাব। জি, আয়েশাটা এখানে কি? মুখাতাব। মুখাতাব।
তাহলে এখানে তাজহাবু হবে, ঠিক না? তাজহাবু নাকি তাজহাবি? তাজহাবিনা বলেন হবে তো কি হবে? তাজহাবিনা তাজহাবিনা হবে, হবে, তাজহাবিনা ও হবে। তাজ হাবিনা, জি জি, তাজ বুঝতে হাবিনা, পেরেছেন? যদি জি, এটা থার্ড পারসন হতো, তাহলে আয়েশা তাজ যদি হাবু আগে হতো। আসতো, তাহলে তাজহাবু হতো। জি তাজহাবু যে আয়েশা যেহেতু সেকেন্ড পারসন, ওই জন্য জি, এখানে তাজহাবিনা হবে। মুজারের সেকেন্ড পারসন ফেমিনিন সিঙ্গুলার ভার্ব হবে। হুম, এরপরে হলো আতুল্লাবু ড্যাশ ইলাল মালাবি বাদা দারসি। এখানে কিন্তু এটা তুলাবি, জুমলা ইসমিয়া। তার মানে কি ফেলটা ফাইল অনুপাতে হবে। তাহলে তুল্লাবের অনুপাতে আতুল্লাবু হবে। ইয়াযহাবুনা, ইয়াল আব ইয়াজহাবুনা, কারণ হচ্ছে কি তুল্লাবটা থার্ড পারসন প্লুরাল, জি তাহলে ইয়াযহাবুনাও থার্ড পারসন প্লুরাল। এরপরে এখানে তো আনা যেহেতু আছেই, হুম, তাহলে টানা মানা টানাটানি করার দরকার নেই, আযহাবু বললেই হয়ে গেল। আনা আযহাবু জি, ইলা সুকি ইয়াউমাল জুমআতি আজহাবু, জি ফাকাত। এখানে সেকেন্ড পারসন দেখার সুযোগ নাই যে এখানে কাউকে সম্বোধন করা হচ্ছে কিনা, কারণ সাবজেক্ট জি, আনা যদি থাকে শুরুতে, তাহলে আর সেটা ফার্স্ট পারসনই হবে। তাহলে কি হবে? আমি বাজারে যাব জুমার নামাজের পরই। জুমার নামাজের পরই আমি কি করব? সরি, ইয়াউমুল জুমাতে, জুমার দিন। আমি শুধুমাত্র জুমার দিনে কি করি? বাজারে যাই। বুঝতে পারছেন? সারা সপ্তাহে ক্লাস করি, অফিস করি, আর জুমার দিন কি করি? বাজারে যাই। বাজারে যাবে। হ্যাঁ। এরপরে দেখেন 4 নাম্বার মাতা। এখানে একটি সম্বোধন করা হয়েছে ইখওয়ান, মাতা এটা তাজহাবুনা, প্লুরাল। তার মানে কি হবে? মাতা তাযহাবুনা হ্যাঁ, লিজিয়ারাতিল মুদিরি ইয়া ইখওয়ানু। ইখওয়ান এটা উখত। আকুনের কি হয়? বহুবচন। বহুবচন। হুম, আকুনের বহুবচন 2 রকম হয়, ইখওয়াতুন, আর ইখওয়ানুন। ইখওয়ানুন, তাহলে এখানে মাতা তাযহাবুনা লিজিয়ারাতিল মুদিরি ইয়া ইখওয়ানু। হে ভাইয়েরা, তোমরা প্রিন্সিপাল মহোদয়কে কখন দেখতে যাবে? উম্মি, এখানে যেহেতু উম্মি আছে, তার মানে থার্ড পারসন, আর চিন্তা করার কিছু নাই। তাহলে জি, উম্মি তাযহাবু ইলাল মুস্তাশফা কুল্লা ইয়াউমিন লিআন্নাহা মারিদাতুন। আমার মা প্রতিদিন হসপিটালে যান, কারণ তিনি অসুস্থ, অসুস্থ। উস্তাদ তাজ মা- হাবিনা হবে না? না না আপা, এটা তো থার্ড পারসন না, উম্মি তো থার্ড ও পারসন, জি জি জি, থার্ড পারসন সিঙ্গুলার। তাজহাবু হবে, জি। এখানে ড্যাশ এই যে বানাতি আছে যেহেতু, তার মানে এখানে হবে কি? তাজহাবনা। তাজহাবনা, আতাজহাবনা ইলাল তাজহাবনা, মাকতাবাতি কুল্লা মাসাইনিয়া বানাতি। বিন্তুনের বহুবচন বানাত। তাহলে হে মেয়ে, আমার মেয়েরা, তোমরা প্রতিদিন বিকালে লাইব্রেরিতে কি যাও? আতাজহাবুনা আতাজহাবনা ইলাল মাকতাবাতি তাজহাবনা, কুল্লা মাসাইন ইয়া বানাতি। হে আমার মেয়েরা, তোমরা কি প্রতিদিন বিকালে লাইব্রেরিতে যাও? হুম। আর মেয়েরা কি বলে? মেয়েরা আর কি বলবে? যাই না। লিমালা, কেন না? তাজহাবু, ইয়া আব্বাসু, হে আব্বাস। লিমালা, তাহলে কি হবে? লিমালা তাজহাবু, তাযহাবু, লিমালা তাযহাবু ইলাল মাতারি মা'না ইয়া আব্বাস। হে আব্বাস, তুমি কেন আমার সঙ্গে বিমানবন্দরে যাবে না? লিমালা তাযহাবু ইলাল মাতারি মা'না ইয়া আব্বাস। লিমালা তাযহাবু ইলাল মাতারি মা'না ইয়া আব্বাস। হে আব্বাস, তুমি কি আমার সঙ্গে বিমানবন্দরে কেন যাবে না? তুমি আমার সঙ্গে বিমানবন্দরে কেন যাবে না? নাহনু ড্যাশ ইলাল জুমআতি। নাহনু যেহেতু আছে, তাহলে নাযহাবু হবে। নাহনু নাযহাবু, নাহনু নাযহাবু ইলাল জামিয়াতি বিসাইয়ারাতিল উজরাতি। আমরা ভাড়ার গাড়িতে, বা বিসাইয়ারাতুল উজরাতি মানে কি? ভাড়ার গাড়ি, ভাড়া করা গাড়ি। রেন্ট কার, রেন্ট এ কার। আরে বাবা, হ্যাঁ, রেন্ট এ কার। আরেকটা কি যেন বলে, ওই যে হলুদ গাড়ি। এখানে বাংলা ঢাকাতে হলুদ গাড়ি পাওয়া যায় না, ইন্ডিয়াতে পাওয়া যায়। আচ্ছা, ট্যাক্সি, নাহনু, হ্যাঁ, ট্যাক্সি ক্যাব, ট্যাক্সি, না জি, ট্যাক্সি ক্যাব বলে ওটাকে।
সাধারণত জি ট্যাক্সি তো এমনি ট্যাক্সি, কিন্তু ভাড়াটাকে ওটাকে একটু আলাদাভাবে একটু ই করা হয়। ইয়েলো ক্যাব, ইয়েলো ক্যাব, ইয়েলো ক্যাব, ইয়েলো ক্যাব, আরে বাবা। ওটা ওটা ওই যে আর্মি অফিসাররা নামাইছিল তো এই জন্য আর কি, ওরা ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য। তাই না? নাহনু নাযহাবু ইলাল জামিআতি বিসাইয়ারাতিল উজরাতি, অর্থাৎ ভাড়ার গাড়িতে আমি কোথায় যাব? বিশ্ববিদ্যালয়ে যাব। আবি ড্যাশ ইলাল মাসনাই ফিস সাআতিল আশিরাতি, আমার বাবা কোথায় যাবে? ইয়াজহাবু ইলাল মাসনাই, ফ্যাক্টরিতে, ফিস সাআতিল আশিরাতি, 10টায়। আমার বাবা 10টার দিকে কোথায় যাবে? ফ্যাক্টরিতে যাবে। আখাওয়াতি, কার বহুবচন? কেউ বলতে উত্তুন পারে না। উখতুন, তাহলে আমার বোনেরা কি করবে? ইয়াযহাবনা না ইলাল মাদ্রাসাতি বিল হাফিলাতি, আমার বোনেরা বাসে করে বিদ্যালয়ে যায়। প্রাইভেট কার না থাকলে কি করবে? সবার তো আর কালো গাড়ি নেই, ঠিক না? আচ্ছা, এরপরে দেখেন 2 নাম্বার, আকমিলিল জুমালাল আতিয়াতা বিওয়াদি'i ফি'লিন মুদারি'in মুনাসিবিন ফিল ফারাগি। প্রথম তামারিনে কিন্তু আমরা পড়েছি জাহাবা দিয়ে ব্যবহার করা, এখন আর জি ভার্বটাকে নির্দিষ্ট করছে না, ভার্বটা হবে মুদারি। কোনটা হবে? বাক্যের স্ট্রাকচার অনুযায়ী হবে, বাক্যের চাহিদা অনুযায়ী হবে। ক্লিয়ার সবাই? জি নাকি ক্লিয়ার না? জি দেখেন, আর ড্যাশ আর লুগাতে রুবিয়াতে ইয়া সাইয়্যিদি, সেকেন্ড পারসন হবে সাইয়্যিদি যেহেতু। তাফহামু তারিফু, হে হে তারিফু। আমার জনাব, হে আমার জনাব, তুমি কি আরবি ভাষা বোঝো? আতাফাহামুল লুগাতাল আরাবিয়াতা ইয়া সাইয়্যিদি, আতাফহামু অথবা আতালামু, দুটোই হয়। তাফহামুটা বেশি ব্যবহার হয়। তালামু মানে কি? জানা। তুমি কি আরবি ভাষা জানো? অথবা আতাফাহামু, তুমি কি আরবি ভাষা বোঝো? এরপরে নাহনু কুরাতুল কদমি কুল্লামা সাই নাহনু নালআবু, নাল আবু তাহলে কুরাতুল কদমি মানে কি? ফুটবল। ফুটবল। কুল্লামা সাইন মানে বিকালে, এই যে বিকাল বেলা ফুটবল খেলছে তারা শত আগলা করে। লাইবু। এই দুইজনে ফুল প্যান্ট পরেছে, আরে হাফ প্যান্ট পরেছে, এর মধ্যে ই নাই, ক্ষুধাভীতি নাই। ফুটবলটা খেলে। এরপরে কোথায় গেলাম? নাহনু নালাবু কুরাতাল লাইবুটা কদামি, কি? কুরাতুন মানে বল, কদাম মানে হচ্ছে পা, পায়ের পাতা বা পা যেখানে ফেলা হয় সেই জায়গাকে কদম বলে। কদম বলে না, কদম মুসি, এইটা হচ্ছে কদম। এই যে এই যে এই যে এই যে। তো বলে যে এই কদম দিয়ে যেটা খেলা হয় সেটা কি? ফুটবল। পা দিয়ে যেটা খেলা হয় সেটা কি? ফুটবল। ফুটবল। তা বলছে যে নাহনু নালাবু, আমরা খেলাধুলা করি। কি খেলাধুলা করি? কুরাতুল কদমি, ফুটবল, কুল্লা মাসাইন, প্রতিদিন বিকালে। আফি মাহাজিল জামিয়াতি, আফি মাহাজিল জামিয়াতি ইয়া ইখওয়ানু, তাহলে কি হবে? তাসকুনুন হ্যাঁ, সাকানা মাহাজিল ইয়াসকুনু জামিয়াতি মানে হচ্ছে ছাত্রাবাস, হোস্টেল। তাহলে আফি মাহাজিল জামিয়াতি তাসকুনু না না ইয়া ইখওয়ানু, যেহেতু এখানে প্লুরাল, তাহলে জি তাসকুনু না, যে জি হে ভাইরা তোমরা কি হোস্টেলে থাকো? বিশ্ববিদ্যালয়ের ছাত্রের পাশে থাকো। তোমরা কি হোস্টেলে থাকো? তোমরা কি হোস্টেলে থাকো? বলে যে হ্যাঁ হোস্টেলেই থাকি। তারপরে দেখেন, আতুজ্জারু দাকাকিনাহুম ফিস সাআতি তাসিআতি, আস্তুজ্জারু কি করা যায়? তুজ্জাররা কি করে?
বলেন তো, ব্যবসায়ী ইয়াফতাহুনা খোলে, কেউ বলতে পারলো না রে। তাহ- আতুজারু তাহতাহুনা ইয়াফতাহুনা দাকাকিনাহুম, ও ইয়াফতাহুনা দাকাকিনাহুম হুম ফিসাতি তাসিয়াতি, দোকানদাররা 9টায় কি করে, ব্যবসায়ীরা 9টায় দোকান খোলে। ব্যবসায়ীরা তাদের দোকান কয়টায় খোলে? 9টায় খোলে। 9টায় খোলে। আচ্ছা, এরপরে দেখেন, ড্যাশ আল মুদাররিসু দারসা আলা সাবুরাতি, ড্যাশ আল মুদাররিসু দারসা, তাহলে কি করে, ইয়াকতুবু ইয়াকতুবুল ইকতুবু মুদাররিসু দারসা আলা সাবুরাতি, ইয়াকতুবু মানে কি, লেখে। দেখে। আল মুদাররিসু মানে টিচার, আর দারসা মানে কি, পাঠ। আলা আলা সাবুরাতি মানে কি, বোর্ডে। তাহলে কি করে, টিচার পাঠ লেখে, পড়া লেখে কোথায়, বোর্ডের উপরে। আখাওয়াতু হামজাতা, হামজার বোনেরা কি করে, খাওয়াতু ইয়াদরুসনা বিল ইয়াদরুসনা জামিয়াতি, ইয়াদরুসনা বিল জামিয়াতি, হামজার বোনেরা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করে। এখানে হামজা শব্দটা কিন্তু গয়রে মুনসারিফ। কেন? আছে শেষে গোলতা আছে, আম আছে এটা তায়ে গয়রে তানিস মুনসারি বলে। জি এটাকে কি বলে? তায়ে তানিস এখানে দুইটা আলামত আছে, একটা আছে আলাম, আলাম মানে একজনের নাম, আরেকটা সবব কি, তায়ে তানিস। হুম, বুঝতে পেরেছেন? জি। তায়ে তানিস মানে কি, শব্দের শেষে তা থাকা, সেটা পুরুষের নামেও থাকতে পারে। বুঝেছেন? পুরুষের নামে যদি তায়ে তানিস বুঝছি থাকে সেটাও গয়রে মুনসারিফ। মুনসারি তারপরে দেখেন, কোথায় গেলাম, আনা আকরাউল কুরআনা পড়াতো কুল্লা সাবাহিন, আমি আনা পড়াতো আনা করাতু মানে আমি, ওখানে বলেছে না মুদারে ব্যবহার করতে হবে। ও আচ্ছা আচ্ছা আনা আকরাউ আনা আকরাউল কুরআনা কুল্লা সাবাহিন, আমি প্রতিদিন সকালে কোরআন পড়ি, মিথ্যা কথা। পড়ি। উস্তাদ এটা কি আতলুও বলা যাবে? হ্যাঁ, আতলুয়াল বলতে হবে তো, আনা আতলুল কুরআনা কুল্লা সাবাহিন, আনা আতলুল কুরআনা কুল্লা সাবাহিন, সবাহি আমি প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করি হবে তখন অর্থ, রিসাইট করি। ফি আইয়ি মাহাত্তাতিন ড্যাশ ইয়া সাইয়্যিদি, মাহাত্তাতিন মানে কি, স্টেশন, স্টেশন স্টপেজ, স্টপেজ, বুঝতে পেরেছেন? তানজিলু তাহলে কি হবে, ফি আইয়ি মাহাত্তাতিন তানজিলু ইয়া তানজিলু সাইয়্যিদি, হে জনাব আপনি কোন স্টেশনে অবতরণ নামবেন। করবেন। নাজালা ইয়ানজিলু মানে অবতরণ করা, অবতরণ করা। ফি আইয়ি মাহাত্তাতিন তানজিলু ইয়া সাইয়্যিদি। এরপরে উখতি, আমার বোন, জানে, বোঝে, দুইটাই ব্যবহার করতে পারেন। তাহলে কি হবে, ইয়া তার তারিফু তারিফু মানে চেনা জানা, এখানে হবে তাফাহামু বলতে পারেন। উখতি তাফাহামু সালাসা লুগাতিন, আমার বোন 3টা ভাষা বোঝে। বোঝে। 10 নম্বর দেখেন, মিন আই ইজাতিন তাসমাউল আখবারা ইয়া ফাতায়াত, ও এটা ফাতায়াত, ফাতায়াত তো সিঙ্গুলার না প্লুরাল? এটা প্লুরাল, ফাতায়াতুন ফাতান এটা প্লুরাল না ফাতায়াত? প্লুরাল কে তো বলতে পারে ফাইনালি? প্লুরাল প্লুরাল স্যার এটা প্লুরাল। ফাতান প্লুরাল প্লুরাল প্লুরাল, তাহলে কি হবে, মিন আই ইজাতিন তাসমাউন আল আখবারা ইয়া ফাতায়াতু। এটার মানে তাসমাউনা, তাসমাউনা মানে শোনা, শ্রবণ করা, যে হে যুবতীরা তোমরা কোন রেডিওর খবর শোনো। আচ্ছা আচ্ছা, বলা যায় ই বাংলা, আকাশ বাংলা, কলকাতা। আচ্ছা, তাহলে এই পর্যন্তই পড়া থাকবে ইনশাআল্লাহ।
উস্তাদজি উস্তাদজি আসসালামু তাসমানা হবে আলাইকুম। না তাসমাউনা হবে কোনটা? এ- শেষেরটা? এই, যুবক না? যুবক তো তাসমাউনা। ফাতায়াতু তো, ফাতায়াতু। ফাতায়াতু এটা ফেমিনিন না সিঙ্গুলার? ফেমিনিন না মাস্কুলিন? এটা প্লুরাল মাস্কুলিন। তাহলে তো তাসমাউনা হবে। আর যদি ফেমিনিন হতো তাহলে কি হতো? তাসমানা হতো। উস্তাদজি ইজারাতুন তো রেডি উস্তাদজি। তো আমি কি বলেছি? টিভি টিভি বলেছি নাকি? হ্যাঁ, নাকি রান্না করেছিলেন আপনি? বলেন। ইজারাতুন মানে আইয়ু ইজারাতিন মাসালা উম রান্না করেছিলাম। এখন নামাজের আচ্ছা, এটা টাইমটা কি তো অনেক ফেমিনিন না? শর্ট এই, নামাজ। এত কথা বললে হয় নাকি? আর প্রশ্ন তো হয়ে গেছে। আমি বলতেছি, আমি তো এটা ইস্যু পড়ে গেলাম। এটা কি ফাতাতুন মানে হচ্ছে যুবক, তার বহুবচন কি? যুবক তো ফিতিয়াতুন হচ্ছে যুবক, ফাতাইয়াতু ইয়াতু, ফাতায়াতু যুবক প্লুরাল। ইয়াতু আছে যখন তখন তো ফেমিনিন হওয়ার কথা না? না না, সেটাই ফাতান ফিতিয়াতুন, ফাতান ফিতিয়াতুন। যুবক, ও, তাহলে এটা ফিতিয়াতুন। ফেমিনিন। এটা ফেমিনিন হলে তো তাসমানা হবে। কোথায় দেখবো ডিকশনারি? উস্তাদজি ঠিকই আছে, তাসমানাই হবে। তাহলে ফেমিনিন ফেমিনিন হলে তো তাসমানাই হবে। জি, তাসমানা 100%। ডিকশনারি দেখেছেন? আমার আগের জি পড়ার ওস্তাদ কিছু নোট আছে। ফিতিয়াতুন হলে বহু বচন, একজন ফাতান কথা বললে আর বহু একজন বচন ঢুকে, ফিতিয়াত আবার কথা ব্যাখ্যা ফিতিয়াতুন। দেয়। একজন কথা বলতেছে, তারপরে আবার কথা। এই একজন মাহবুব, কথা আপনার বললে কাছে আর কথা একজন কথা বলতে যান। ঢুকে, এই হলো আমাদের ক্লাসের অসুবিধা। আমি বলছি যে আগে যে পড়িয়েছিলেন, আমি আমার বইয়ের ভিতরে কিছু হ্যাঁ, নোট ওই যে রেখেছিলাম। শব্দটা কম ব্যবহার হয় তো অনেক সময় মনে থাকে না যে এটা কোনটা মাস্কুলিন না ফেমিনিন। ঠিক আছে। এটা ফেমিনিন হলে তাসমানা হবে, আর মাস্কুলিন তো হওয়ার সম্ভাবনা যেহেতু নাই। আর ফাতান থেকে ফিতিয়াতুন প্লুরাল না? আর তাহলে ফাতায়াতুন, ফাতায়াতুন এটা হলো ফেমিনিন। তাহলে তাসমানা হবে, সেকেন্ড পারসন প্লুরাল ফেমিনিন হবে। জাযাকিল্লাহ আমাদের জাকির ফেরদৌসী আপা।